নমস্কার, পাপিয়া কুকিং ব্লকে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন রোদে বসে মুনগা ফুল নিয়ে নিয়েছি। এগুলা বাছতে সময় লাগবে, তো ভাবলাম যখন রোদে বসে আছি বাছাও হবে আর রোদ নেওয়াও হবে। তো পুরো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে মুনগা ফুলের বেগুন, পালক, আলু, টমাটোর, ধনিয়া পাতা দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। পুরো ভিডিওর সঙ্গে থাকুন। চলুন এবার বেছে নিই। এই দেখুন এইভাবে একটা একটা করে বেছে নিতে হবে। বছরে এক দুবারেই খাওয়া হয় এটা। এটা বছরে এক দুবার। এই বছরে আজ প্রথম খাচ্ছি। কাল হাটে উঠেছিলাম, তো এটা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তো এই চাটনি বানাই আর আলু দিয়ে সবজি করি, বেগুন, টমাটো, ধনিয়া পাতা, পালক এই সকল দিয়ে সবজি করি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই দেখুন জল বসিয়ে দিয়েছি, ফুলটা গরম জলে ছেড়ে দেবো, কাঁচা ভাবটা চলে যাবে। হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম জলে। এবার দিয়ে দিচ্ছি মুনগা ফুল, আর পুরুলিয়া ভাষায় বলে সরলা ফুল। এই দেখুন জলে দিয়ে দিলাম। এবারে আলুগুলো ছুলে নেব, সব সবজিগুলো এবার কেটে নেব। কেটে নিলাম। এবার একটা বেগুন কেটে নেব। এই দেখুন কড়াই দিয়ে দিচ্ছি তেল। কড়াই গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, দেবো তার 5টা কাঁচা মরচা। এই মরচাটা কেমন ভালো হবে জানি না, ভেঙে ভেঙে তার 5টা মরিচ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা মরচা একটা দিয়ে বেটেছি। 1 চামচ হলুদ। এগুলো সব ভালো করে একটু কষে নিই। মশলা এখন দিয়ে দিচ্ছি এই ফুল, মুনগা ফুল। এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন ফুলটাকে ভেজে নিয়েছি ভালো করে। এবারে দিয়ে দেবো আলু, আলুটা একটু মিক্স করে। এবারে দিয়ে দেবো বেগুন, এবারে দিয়ে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, ভাজা মশলা, কসুর লাল মরিচের গুঁড়ো। এবার সবগুলো ভালো করে কষে নেব। এবার দিয়ে দেবো টমাটো, 2টো টমাটো কেটেছি ছোটো ছোটো সাইজে। এবার সবগুলো একটু ভেজে নেব 5 মিনিটের মতো। এখন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো জল 1 বাটির মতো। এবার ঢাকা খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা।
সিদ্ধ একটা আলু চোখা দেখি হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো পালক। এই দেখুন সবজি কমপ্লিট হয়ে গেছে। এবার ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। কি সুন্দর সেন্ট। সবজি রেডি। এই দেখুন সবজি রেডি, ভাত নিয়ে চলে এসেছি। এবারে খেয়ে আপনাদের বলি কেমন হয়েছে টেস্ট। অসাধারণ টেস্ট হয়েছে খেতে। খুব সুন্দর টেস্টি খেতে হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও এখানে শেষ করছি।